আমার উস্তাদ মুহতারাম মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগামী রহিমাহুল্লাহ তাআলা, উনি গত বছর ইন্তেকাল করেছেন। উনি আমার খুব একজন কাছের মুর্শিদ ছিলেন, খুবই কাছের একজন উস্তাদ ছিলেন। তো আমি যখন দারুল উলুম দেওবন্দি থেকে আসি 2014 সালে, 2014 সালে আমি দারুল উলুম দেওবন্দ থেকে যখন লেখাপড়া করে আসি, তো আমি আবার ইফতা পড়ার জন্য, ইসলামিক লর উপর লেখাপড়া করার জন্য হাটাজারিতে যাই। তো আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে ফিরে আসি, তো আমার আব্বু ওই দিন আমাকে ডেকে বললেন যে, বাবা তুমি তো আলেম হয়ে গেছো, তারপরে তুমি হাদিসের উপর লেখাপড়া করেছো, তারপর দারুল উলুম দেওবন্দ থেকে তুমি লেখাপড়া করে আসছো, এখন তুমি অনেক বড় আলেম। তো এতদিন ধরে আমি টাকা দিতাম, এখন আর আমি টাকা দিব না, এরপর থেকে তুমি এখন আল্লাহর কাছ থেকে টাকা নিবা আর আল্লাহর কাছ থেকেই চলবা। তখনও কিন্তু অলরেডি আমার ছাত্র জমানা রানিং, তো আর টাকা দেয়নি। ওই 2014 সাল থেকে শুরু করে আজকে 2022 সাল, এই প্রায় 8 বছর হয়ে গেল, কোনো একদিন আব্বু আমাকে আর একটা টাকাও দেয়নি। তো পরে আমি একটু রাগরাগিত হয়, ছাত্র বয়সে বাপ যদি হঠাৎ বলে টাকা দিব না, তো একটু কেমন হয়ে যায় না। আমি আবার রাগের আগে বলতেছি যে, আপনি এতদিন আমাকে টাকা দেননি, আপনি ইস্তেগফার করেন, এতদিন আল্লাহ আমাকে টাকা দিয়েছে। আপনি বলতে পারেন এতদিন তুমি আমার কাছে চাইতা, এখন আমার কাছে আর চাবা না, আল্লাহর কাছে চাও। টাকা সবসময় আল্লাহ আমাকে দেন, আপনি আমাকে জন্য টাকা দিবেন, রাজ্জাক কি আপনি নাকি? আব্বু বলেন যে আস্তাগফিরুল্লাহ, আমারও ভুল হয়েছে। তো আমি যে হুজুরকে গেলাম, ওইভাবেই চলে গেলাম, 60 টাকা দিয়ে ছালে বের হয়েছিলাম। আল্লাহ তাআলা পুরা ছাল 1 বছর সফর করায় নিয়ে আসছেন। তো আমি হুজুরকে যে বললাম যে, হুজুর আমার তো এই হালত, আব্বু বলেছে যে আর কোনোদিন টাকা দিবে না, এখন তো আমাকে আল্লাহর কাছ থেকে নিয়েই চলা লাগবে। তো আমি তো চাকরিও করি না, এখনো লেখাপড়া করতেছি, তা আমি কিভাবে চলবো, আমাকে একটা ফর্মুলা দেন। তো হুজুর আমাকে বললেন যে, পকেটে কয় টাকা আছে তোমার? আমি বললাম 500-600 হুজুর টাকা আছে, একটা ফর্মুলা শেখাই দিই তোমাকে। সেটা হলো, জিন্দিগিতে খোদার কসম তুমি কোনোদিন গরিবতা অনুভব করবা না, কোনোদিন গরিব হবা না। 3টা কাজ করবা। 1 নম্বর হলো, কোনোদিন কোনো ফকিরকে ফিরাবা না। যদি এমন হয় যে তোমার পকেটে 500 টাকার নোট ছাড়া আর কোনো নোট নাই, 500 টাকার নোটই দিয়ে দিবা। 1000 টাকার নোট ছাড়া আর কোনো নোট নাই। আমাদের স্বাভাবিক ফকির টকির দেখলে কি খুঁজি, 2-10 টাকা প্রথমে আগে খুঁজি, খরচা আছে কিনা, ওইটা না থাকলে দেখি 2-10 টাকা আছে কিনা। 2-10 টাকা যদি না থাকে, সর্বোচ্চ 50 টাকা। 100 টাকার নোট হইলে কয় ভাই পরে আসেন, এখন নাই। তো উনি আমাকে বলছিলেন যে, কোনোদিন কোনো ফকিরকে ফিরাবা না। ও আম্মা সাইলা ফালা তানহার, কারণ ফকিরকে পাঠায় কে? বলেন না, ফকিরকে কে পাঠায়? এটুকু মনে রাখবেন, কোন ফকির আপনার কাছে আসতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আমি একদিন জীবনে ফকিরকে বাদ দিয়ে দিয়েছিলাম, ভাই যান নাই, মানে 1 সপ্তাহ এত পরিমাণ বাজে বাজে স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা ধমকি দিছে আমাকে। কে পাঠাইছিল এই প্রশ্ন করছে কমপক্ষে 10 বার। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ফকির আমার কাছে আসে কার হুকুমে? বলেন না, কার হুকুমে? ফকিরকে আমার কাছে কে পাঠায়? এই জন্য আল্লাহ নিজেই নিষেধ করতেছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, তুমি ফকিরকে ঝাড়ি মেরো না, ফকিরকে নিষেধ করো না। এখন বলতে পারেন যে, হুজুর ও দেখে বোঝা যাচ্ছে যে টাকা নিয়ে যায় গাঁজা খাবে, টাকা নিয়ে যায় ওই মদ খাবে, এ করবে সে করবে। এর ভাই এমনও তো হতে পারে যেই সময়টা আপনার কাছে চাইতে আসছে, ওই টাকাটা নিয়ে সে কলা খাবে, হতে পারে না? দেখি একজন নিশাখোর, সে সারাদিন নিশাই করে, ভাত টাত কিছু খায় না। ও আম্মা সাইলা ফালা তানহার, আপনার কাছে চাইছে, আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনি দেন তাকে। আপনি দিবেন কি ফকিরকে নাকি নিজেকে? আমরা যে দান করি, যদি ধরেন আমরা সিগনালে দাঁড়ায় আছি, একটা ফকির আসছে, 10 টাকা দিতে গিয়েছি, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা চলে গেছি, কি বলি? ফকিরটার কপাল খারাপ, আজকে পালো না। আসলে কি ফকিরের কপাল খারাপ না আমার কপাল খারাপ যে আমি দিতে পারলাম না? আমাদের এখানে চিন্তা করি ফকিরের কপাল খারাপ। ফকিরের কিসের কপাল খারাপ? কপাল খারাপ তো তোমার, যে তুমি 10 টাকা দিয়ে ফেলতে পারলে আখিরাতে জমা হয়ে যেত, দুনিয়াতে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিত। তো হুজুর আমাকে বললেন যে, খবরদার কোনো ফকিরকে কোনোদিন ফিরাবা না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার দোকানের সামনে যখন কোনো ফকির আসবে, আপনার বাড়িতে যখন কোনো ফকির আসবে, একবার দিলের ভিতরে বলে নেবেন যে একে আল্লাহ পাঠাইছে, কে আল্লাহ পাঠাইছে। আর যদি কোনো ফকির আল্লাহর দোহাই দেয়, তাহলে তাকে ফিরানো জায়েজই নাই। হাদিসের ভিতরে আছে, কিতাবে নিষেধ আছে, যদি কেউ বলে আল্লাহর ওয়াস্তে দেন, আর তাকে ফিরানো জায়েজ নাই, এটা আল্লাহ তাআলার শানের খেলাফ হয়। আর যদি আল্লাহর নাম না নেয়, তাহলেও ফিরায়ও না। ও আম্মা সাইলা ফালা তানহার। তো হুজুর আমাকে বলেন, 1 নম্বর হলো, কোনোদিন কোনো ফকিরকে ফিরাবা না। যদি এমন হয় যে পকেটে তোমার কিছু নাই,
তো সেদিন তার হাতটা ধরে বা তাকে ধরে বরকতের দোয়া করে দিবা যে ভাই আমার কাছে তো কিছুই নাই দেওয়ার মতো, কিন্তু আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিক, আজকে দিনে আপনার রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দিক। 1 নম্বর আমল হলো এটা, ফকিরকে ফিরাবা না।